হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল টিস্যুর পার্ট 3টা নিয়ে আলোচনা করব। এর আগে আমি অলরেডি দুটো পার্ট দিয়ে দিয়েছি, তো যারা এখনও প্রিভিয়াস পার্টগুলো দেখোনি তারা অবশ্যই প্রিভিয়াস পার্টগুলো দেখো, সেগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা জিজ্ঞেস করে নিও, কোনো অসুবিধা নেই। অবশ্যই তোমরা সেখান থেকে হেল্প পাবে। আর আমার ফেসবুক গ্রুপেরও লিঙ্ক দেওয়া থাকে, তোমরা অবশ্যই গ্রুপগুলো জয়েন করে যাও, ওখান থেকেও প্রচুর হেল্প পাবে। আর একটা খুব ভালো খবর হলো, খুব শিগগিরই আমার নিজস্ব ওয়েবসাইটটা লঞ্চ করবে, তো সেখানে তোমরা অনলাইন টেস্টও দিতে পারবে। আর জানো তোমরা যে ডিসেম্বরের 15 তারিখ থেকে রেলের এক্সাম শুরু হচ্ছে, তো প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো সেগুলোও কিন্তু আমি আস্তে আস্তে সলভ করাবো। তো সেগুলোও তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই খুব কেয়ারফুলি দেখো। আর আমি কিন্তু সলভ মানে শুধু কোয়েশ্চেনের আনসারটা বলে দেবো তা না, সেটার ইন ডিটেলস পুরো আগেও দেখেছো আমি মোটর ভেহিকেলসের যখন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আলোচনা করেছি, তখন কিন্তু আমি শুধু আনসার বলে দিয়েছি তা নয়, সঙ্গে কিন্তু সেটার ইন ডিটেলস আলোচনা বা সেই টপিকটা রিলেটেড আর কী কী কোয়েশ্চেন হতে পারে সেগুলো কিন্তু আমি আলোচনা করে দিই। তো ভিডিওগুলো কিন্তু খুব মন দিয়ে দেখো। আর আমার কিন্তু সায়েন্সের অনেকগুলো চ্যাপ্টার, যেটা আমি বলেছিলাম যে এনসিইআরটির 9 আর 10টা পুরো আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে শেষ করব, তো সেটা কিন্তু আমি অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। ফিজিক্সের মোশন, বায়োলজির যেমন আমি টিস্যু করাচ্ছি, কেমিস্ট্রির ক্লাস 10-এর পিরিয়ডিক টেবিল, আমি অনেক কিছুই কিন্তু করিয়ে ফেলেছি। তো তোমরা যারা এখনও প্রিভিয়াস ভিডিওসগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু প্রিভিয়াস ভিডিওসগুলো দেখো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি কোথাও কখনও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমি বারবারই প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করো, আমি কিন্তু প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি হেল্প করি, কোনো অসুবিধা নেই। এরকম নয় ব্যাপারটা যে ভিডিওটা আপলোড করে দিলাম ব্যাস এইটুকুনিতেই আমার দায়িত্ব শেষ, তা কিন্তু নয়। আমি কিন্তু সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। তোমরা যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমায় জিজ্ঞেস করো, আমি নিশ্চয়ই তোমাদের বলে দেবো। এছাড়া আমার চ্যানেলে কিন্তু আমি যে ইম্পর্ট্যান্ট যে চাকরির নোটিশগুলো সেগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দিই, যে মানে নতুন যে নোটিফিকেশানগুলো বেরোয় সেগুলো কিন্তু আমি বলে দিই, ঠিক আছে। আর প্রিভিয়াস ইয়ার সলভ তো তোমরা পেয়েই যাচ্ছ। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি এপিথেলিয়াল টিস্যু থেকে শুরু করব। দেখো, এটা জেনারেলি কি করে, এটা অ্যাকচুয়ালি আউটার প্রোটেক্টিভ লেয়ার, ঠিক আছে, একদম বাইরের পার্টে, ঠিক আছে, টিস্যুর একদম বাইরের পার্টে কী করছে, প্রোটেক্টিভ লেয়ার হিসাবে কাজ করছে, ঠিক আছে। এপি, এপি কথার অর্থ কি? এপি কথার অর্থ হচ্ছে একদম আউটার লেয়ার, ঠিক আছে। এপি মানে হচ্ছে একদম আউটার আউটার পার্ট। যে কোনো অর্গ্যানের ওপর যে বাইরের লেয়ারটা থাকে, যে আউটার লেয়ারটা থাকে, ঠিক আছে, বা আউটার লেয়ারটা ফর্ম করার যে কাজটা করছে সেটা কী করছে, সেটা হলো এই এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। মনে করো কোনো একটা অর্গ্যান আছে, ঠিক আছে, তার উপর তুমি মানে ল্যামিনেশন, ওয়ান টাইপ অফ, আমরা যে ল্যামিনেট করি না, মানে কোনো একটা ধরো ডকুমেন্টসকে কী করি আমরা, ল্যামিনেট করি, কারণ ওটা যাতে ভালো থাকে, মানে ঠিকঠাক থাকে, কখনো নষ্ট না হয়ে যায়, রাইট। তো ঠিক এখানেও তাই, অর্গ্যানগুলোর ওপর অনেকটা ল্যামিনেশনের কাজ করছে, মানে ল্যামিনেশন করার কাজ করছে যাতে অর্গ্যানগুলো ভিতরের পার্টটা ভালো থাকে, মানে আউটার লেয়ারটা এমনভাবে তৈরি হচ্ছে যাতে ভিতরের পার্টগুলো, মানে ভিতরের পার্টগুলোকে অ্যাকচুয়ালি প্রোটেক্ট করছে, ক্লিয়ার। এছাড়া প্ল্যান্টের যে এপিডার্মাল সেলের একটা লেয়ার থাকে, ঠিক আছে, তেমনই অ্যানিমেলেও, ঠিক আছে, এপিথেলিয়াল থাকে, ঠিক আছে। আমাদের আলাদা আলাদা করে পার্টসের আউটার মেমব্রেন মেমব্রেন ফর্ম করে, ঠিক আছে, আমাদের একদম আউটার মেমব্রেনটা ফর্ম করে। তো এপিথেলিয়ালের কিছু টাইপস আছে, তো চলো আমরা টাইপগুলো দেখে নিই। দেখো, এই যে স্কোয়ামাস এপিথেলিয়াল, ঠিক আছে, কিউবয়েডিয়াল এপিথেলিয়াম, ঠিক আছে, স্কোয়ামাস, তারপরে কিউবয়েডিয়াল, ঠিক আছে, তারপরে কলামনার কলামনার এপিথেলিয়াম। এছাড়া আরও আছে, যেমন ধরো সিলিয়েটেড এপিথেলিয়াম। দেখো আমি সবকটার একটা করে ছবি তোমাদের দেখালাম। এছাড়া গ্র্যান্ডিউলার, এরকম মানে অনেক রকমের এপিথেলিয়াম টিস্যুস আছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি গ্ল্যান্ডস আর দোজ স্পেশাল টিস্যুস যেখান থেকে হরমোন বা এনার্জি বের হচ্ছে, ঠিক আছে, সরি, হরমোন বা এনজাইম বের হচ্ছে, ঠিক আছে। গ্ল্যান্ড তাহলে ওয়ান টাইপ অফ স্পেশাল টিস্যু যেখান থেকে কী হচ্ছে, হরমোন রিলিজ হচ্ছে বা এনজাইম রিলিজ হচ্ছে। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসো, এগুলো কিন্তু নোট ডাউন করো পয়েন্টগুলো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট
ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই কিন্তু আমি তোমাদের বলে দিই, ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই কিন্তু তোমাদের আমি আলোচনা করি, ঠিক আছে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম, যে গ্ল্যান্ডস হলো একটা টাইপের স্পেশাল টিস্যুস যেখান থেকে হরমোন বা এনজাইম রিলিজ হচ্ছে, ঠিক আছে। কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে। আর একটা জিনিস আমি দেখো সব নামগুলো কিন্তু ইংলিশেই রেখেছি, এগুলো কিন্তু এই কারণেই, কারণ এই যে ধরো সিলিয়েটেড, ঠিক আছে, এটাই হয়তো রেলের এক্সামে তোমাদের সিলিয়েটেডটাই বাংলায় লিখে দিল, ঠিক আছে, মানে বাংলায় লিখে দিল বলতে তোমাদের ধরো এরকমভাবে সিলিয়েটেড এরকমভাবে লিখে দিল বাংলায়, ঠিক আছে, অ্যাকচুয়ালি লিখে দিল না, মানে এরকমভাবেই দেয় কিন্তু রেল, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু তোমাদের অবশ্যই ইংলিশ নামগুলো জানা কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তো দেখো এই যে এরকম স্ট্রাকচার যেটা হচ্ছে, এই যে এরকম যে স্ট্রাকচারটা হচ্ছে, এইটাকে কি বলছে, সিলিয়েটেড বলছে, ঠিক আছে। স্কোয়ামাস খুবই থিন লেয়ারের হয়, ঠিক আছে, স্কোয়ামাসটা কিন্তু খুবই থিন লেয়ারের হয়, যেটা আমি এইমাত্র দেখালাম। এই যে দেখো স্কোয়ামাসটা, ঠিক আছে, এই যেই এইগুলো হচ্ছে সেল, ঠিক আছে, এগুলো হচ্ছে ওর ভিতরেরকার সেলগুলো স্কোয়ামাস এপিথেলিয়ামের, ঠিক আছে। আর এই যে একদম বাইরের এই যে এইটা লেয়ারটা, বাইরের পার্টটা একদম লেয়ারটা, এটা স্কোয়ামাস এপিথেলিয়াম। কিউবয়েডিয়াল, এদের সেল দেখতে একদম কিউব শেপের হয়, ঠিক আছে, কিউবয়েডিয়াল যেটা হয় সেটা একদম সেলটা কী হয়, কিউব শেপের হয়। দেখো এই যে এর যে সেলগুলো, ঠিক আছে, দেখো অনেকটা এই যে কিউবের মতো হচ্ছে না, ঠিক আছে, দেখো এই যে একদম পুরো কিউবের মতো হয়, রাইট, অর্থাৎ মানে এদের সেলগুলো দেখতে অনেকটা, তুমি যদি একটা কিউব ড্র করো, ঠিক আছে, ঠিক আছে, তো একদম এরকমই হয় কিন্তু দেখতে, এই যে এরকম টাইপেরই দেখতে হয়। আমি এখানে আলাদা করে আবার রেখে দিলাম, ঠিক আছে, কিউব শেপের হয়, ঠিক আছে। তো কিউবয়েডিয়াল এদের সেলগুলো দেখতে কি বললাম, কিউব শেপের হয়, ঠিক আছে। কলমনার মানে বড় বড় পিলারের মতো দেখতে হয়, ঠিক আছে। কলমনার যেটা আমি এইমাত্র দেখালাম তোমাদের, দেখো এই যে দেখো পিলারের মতো দেখতে, ঠিক আছে, এগুলো সব দেখতে পিলারের মতো, ঠিক, তাই তো। আর স্কোয়ামাস, তাহলে স্কোয়ামাস পাতলা, ক্লিয়ার, স্কোয়ামাস হচ্ছে পাতলা, ভালো করে বোঝো জিনিসটা, স্কোয়ামাস হচ্ছে পাতলা, তারপর কিউবয়েডিয়াল একটু মোটা, ঠিক আছে, কলমনার আরও মোটা, ক্লিয়ার। স্কোয়ামাস হচ্ছে এক পাতলা, তারপরে হচ্ছে কিউবয়েডিয়াল একটু মোটা, আর কলমনার হচ্ছে মানে কিউবয়েডিয়ালের থেকেও মানে আরও বেশি মোটা, ঠিক আছে। তো সবারই কাজ বিভিন্ন জায়গায় প্রোটেকশান দেওয়া, ঠিক আছে, বিভিন্ন জায়গায় প্রোটেকশান দেওয়াই হলো এদের কাজ। পরে আরও ডিটেলে আমরা আলোচনা করব, আমি অ্যাকচুয়ালি পরে আরও ডিটেল আলোচনা করব এই জিনিসগুলো। তো আপাতত বেসিক জিনিসটা আমি আপাতত বুঝিয়ে দিচ্ছি, আমি কিন্তু আজকে যেমন প্ল্যান্ট টিস্যুর কিছুটা আবার ইন ডিটেল আলোচনা করব। আচ্ছা, একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, মেনলি এখান থেকে যে টাইপের কোয়েশ্চেনগুলো আসছে, ঠিক আছে, সেটা হলো কোন টিস্যু বডির কোন পার্টে আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে কিন্তু এই টাইপের কোয়েশ্চেনই বেশি আসছে, যে কোন টিস্যুটা বডির কোন পার্টে আছে, ঠিক আছে। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের জানতে হবে। আমি যখন প্রিভিয়াস ইয়ার করাবো তখন তোমরা দেখতেই পাবে জিনিসগুলো। আর সেই জন্যই আমি এই এক্সাম্পল যেগুলো দিলাম এইমাত্র, এই এক্সাম্পলগুলো মাথায় রাখো, তাহলে কখনো ভুল হবে না। আমি যে ছবি দিয়ে দিয়ে যে দেখাচ্ছি না, অ্যাকচুয়ালি কী হয়, আমাদের ব্রেনটা ছবিটা কখনো কিন্তু চট করে ভুলে যায় না, লেখাগুলো হয়তো ইয়ে হয়ে যেতে পারে, তো সেই জন্য কি আমি এই জন্য ছবি দিয়ে বোঝাচ্ছি, যাতে তোমাদের এই ছবিটা মাথায় থেকে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে মাসকিউলার টিস্যু। তো এই টিস্যুর যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, যেটা বাকি টিস্যুগুলোর মধ্যে নেই, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এটা, এই টিস্যুর যেটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক, যেটা বাকি টিস্যুগুলোর মধ্যে নেই, ঠিক আছে, সেটা হলো কি, সেটা হলো এই টিস্যুগুলো মেনলি মুভমেন্টের জন্য রেসপন্সিবল। এদের সেলের মধ্যে একটা স্পেশাল প্রোটিন থাকে, ঠিক আছে, এদের সেলের মধ্যে একটা স্পেশাল স্পেশাল প্রোটিন থাকছে, যেটাকে কি বলে, কন্ট্র্যাকটাইল প্রোটিন, ঠিক আছে, যেটাকে বলছে কন্ট্র্যাকটাইল প্রোটিন। আর এই প্রোটিনটা থাকে বলেই মাসেলের মুভমেন্ট সম্ভব হয়, মাসেলের যে মুভমেন্টগুলো সেগুলো সম্ভব হয় প্রোটিনটার জন্যই। এদের মধ্যে আর একটা স্পেশাল ব্যাপার হলো কন্ট্র্যাক্ট অ্যান্ড রিল্যাক্স করতে পারে এটা,
মানে কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনের যে অ্যাবিলিটি সেটা একমাত্র এই টিস্যুর মধ্যেই আছে, অন্য কোনো টিস্যুতে কিন্তু নেই। কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনের যে টিস্যুটা, কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনের যে এবিলিটিটা সেটা কিন্তু এই টিস্যুগুলোর মধ্যেই আছে একমাত্র। ক্লিয়ার? অন্য কোনো টিস্যুতে কিন্তু নেই। যেমন ধরো হাত, হাত আমরা মুভমেন্ট করতে পারছি, তাই না? হাতটা মুভমেন্ট করতে পারছি, তার মানে এটা কার জন্য? এটা হলো মাসকিউলার টিস্যুর জন্য। ক্লিয়ার? এই যে হাতের মুভমেন্ট, এটা কার জন্য সম্ভব হচ্ছে? মাসকিউলার টিস্যুর জন্য। ঠিক আছে, এখানে আবার টাইপ আছে, স্ট্রেটেড মাসেল, ঠিক আছে, স্ট্রেটেড মাসেল বা স্ট্রেট মাসেল, ঠিক আছে, এই যে স্ট্রেট মাসেল, ঠিক আছে। তারপর হয় স্মুথ মাসেল আর কার্ডিয়াক মাসেল, আর হয় স্মুথ মাসেল আর হয় কার্ডিয়াক মাসেল, ঠিক আছে। আমার কাছে আছে এই যে কার্ডিয়াক মাসেল, তোমরা দেখতে পাচ্ছ এটা হলো কার্ডিয়াক মাসেলের ছবি, ঠিক আছে, এই যে কার্ডিয়াক মাসেল, ঠিক আছে। আর স্মুথ মাসেল, এই যে এইমাত্র আমি দেখালাম, এই যে স্মুথ মাসেল, ঠিক আছে। এদের সেলেরও ডিফারেন্স আছে অ্যাকচুয়ালি, এদের সেলগুলোরও কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপ অফ সেল এদের মধ্যে আছে। কার্ডিয়াক মাসেল, তো তোমরা নাম শুনেই বুঝতে পারছো এটা হার্টের সাথে সম্পর্কিত। এই মাসেল কোথায় থাকে তাহলে? হার্টে থাকে। ক্লিয়ার? নেক্সট নার্ভাস টিস্যু, নার্ভাস টিস্যুর কোনো টাইপ নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে, শুধু কীরকম সেল দিয়ে তৈরি, মানে মনে রেখো এগুলো, যে মানে কীরকম সেল দিয়ে তৈরি, ঠিক আছে। নার্ভাস টিস্যু একটা মানে কীরকম তোমায় মানে আমি বলতে চাইছি যে এই যে নার্ভাস টিস্যু এগুলো কীরকম সেল দিয়ে তৈরি সেগুলো মনে রাখাটা বেশি গুরুত্বপূর্ণ আর কি, এগুলোর কোনো আলাদা করে টাইপ নেই। তো নার্ভাস টিস্যু একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক যেটা আবার আর অন্য কোনো টিস্যুতে নেই, একদম মাসেল টিস্যুর মতোই, ঠিক আছে। যে নার্ভাস টিস্যুরও কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে যেটা অন্য কোনো টিস্যুতে নেই। সেটা কি? সেটা হলো দে ক্যান কন্ডাক্ট ইলেকট্রিক ইম্পালসেস, ঠিক আছে। কি বললাম? দে ক্যান কন্ডাক্ট ইলেকট্রিক ইম্পালসেস। একটু আমি বুঝিয়ে বলছি। মানে ধরো তোমাকে কেউ একটা আঘাত করলো, ঠিক আছে, শরীরের কোনো অংশে তোমার একটা আঘাত করলো, তো সঙ্গে সঙ্গে কী হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই জায়গাটায় যেই তোমায় কেউ একটা আঘাত করলো সঙ্গে সঙ্গে কিন্তু সেটা তুমি বুঝতে পারছো অ্যাকচুয়ালি কী হচ্ছে, সেই সিগন্যালটা সেখান থেকে গিয়ে তোমার কোথায় যাচ্ছে? ব্রেনে গিয়ে, ব্রেনে যাচ্ছে, ঠিক আছে। তো ব্রেন তোমাকে বলছে যে তোমায় কেউ আঘাত করছে, তুমি সেইখান থেকে হাতটা সরিয়ে নাও, নাহলে, বা ধরো তোমরা এই গরম জলে কখনো হাত পড়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা কী করি, ধরো গরম জলে যেই হাতটা লাগলো সঙ্গে সঙ্গে যেই একটু গরম লাগলো সঙ্গে সঙ্গে আমরা কী করি, হাতটা সরিয়ে নিই না? তো ব্যাপারটা কী হচ্ছে অ্যাকচুয়ালি, ব্রেনকে গিয়ে মানে ওই পোর্শনে একটা কিছু গরম অনুভব হলো আমাদের, সঙ্গে সঙ্গে আমরা কী করলাম, সঙ্গে সঙ্গে আমাদের ইলেকট্রিক ইম্পালসেসগুলো চলে গেল, সিগন্যালটা চলে গেলো কোথায়? ব্রেনে। ব্রেন তখন তোমাকে সিগন্যাল, ব্রেন থেকে আবার সিগন্যালটা ওখানে এলো, ঠিক আছে। এসে তোমার ব্রেন তোমায় কী বলছে? বলছে যে ওইখান থেকে হাতটা সরিয়ে নাও কারণ ওখানটায় গরম লাগছে, ঠিক আছে। তো বেসিক্যালি কী তাহলে ইলেকট্রিক ইম্পালসেসকে ট্রান্সফার করছে, বোঝাতে পেরেছি ইলেকট্রিক ইম্পালসেসটা মানে কীভাবে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। যদি কোনো অসুবিধা অবশ্যই আমি জিজ্ঞেস করে নিই হোয়াটসঅ্যাপ গ্রুপে, বারবারই বলে দিচ্ছি। তো ইলেকট্রিক ইম্পালসেসকে ট্রান্সফার করার কাজ কে করছে? নার্ভাস টিস্যু, ঠিক আছে, নার্ভাস টিস্যু করছে। পুরো নার্ভাস টিস্যু যার মধ্যে ব্রেন, স্পাইনাল কর্ড সবই এর মধ্যে কিন্তু পড়ে, নার্ভ সেল দিয়ে তৈরি এগুলো, ঠিক আছে। যেগুলো কি নার্ভাস টিস্যু কীরকম সেল দিয়ে তৈরি? নার্ভ সেল দিয়ে তৈরি, যেগুলোকে নিউরনস বলে, যেগুলোকে কী বলে? নিউরনস বলে। নিউরনসের বেসিক স্ট্রাকচার দেখো, আমি একটা ছবি রেখেছি এখানে তোমাদের সামনে। তো এটাকে যেমন এই পোর্শনটুকুনি কী বলছে? একজন, ঠিক আছে, এটা হলো একজনের এন্ডিং পার্টটা, ঠিক আছে। এইগুলো হচ্ছে ডেনড্রন, তার থেকেও আবার যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে ডেনড্রাইট, ঠিক আছে, ডেনড্রাইট। তো আমি এই নিউরনের স্ট্রাকচারটা নিয়ে আরও ইন ডিটেলস আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো এইটুকুনি আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো প্ল্যান্ট টিস্যুর একটু আমি ডিটেল আলোচনা করে দিই। আমি অলরেডি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, ঠিক আছে, কিন্তু এবারে আমি ডিটেলটা আলোচনা করব এখন, ঠিক আছে। তো আমি বলেছিলাম যে প্ল্যান্ট টিস্যু টু টাইপস, তাই তো। প্ল্যান্ট টিস্যু টু টাইপস, কী কী? মেরিস্টেমেটিক আর পার্মানেন্ট। আমি তোমাদের বলেছিলাম টু টাইপস কী কী, টু টাইপস, ঠিক আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে
মেরিস্টেমেটিক, ঠিক আছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে পার্মানেন্ট। ক্লিয়ার? তোমাদের আমি বলেছিলাম জিনিসটা। তো মেরিস্টেমেটিক টিস্যু মানে সেই প্ল্যান্ট টিস্যু যেটা এক্স্যাক্টলি ওদের সেল ডিভিশনে এক্সপার্ট হয়। মানে ওদের সেল ডিভিশনে এক্সপার্ট হয় মানে মানে যে টিস্যু মেনলি প্ল্যান্টে গ্রোথ হতে সাহায্য করে, যে টিস্যুগুলো প্ল্যান্টের গ্রোথ হতে সাহায্য করে, মানে প্ল্যান্ট যে বাড়ছে, ঠিক আছে, প্ল্যান্টের বেড়ে উঠতে সাহায্য কে করছে? মেরিস্টেমেটিক টিস্যু। তো মেরিস্টেমেটিক টিস্যুকে ডিভাইডিং টিস্যু বা গ্রোয়িং টিস্যুও বলে, কিন্তু মেরিস্টেমেটিক টিস্যুকে কিন্তু গ্রোয়িং টিস্যু বা ডিভাইডিং টিস্যুও কিন্তু বলে। ক্লিয়ার? আর গ্রোথ বন্ধ হয়ে গেলে সেটা হয়ে যায় পার্মানেন্ট টিস্যু। যেই গ্রোথ বন্ধ হয়ে গেল তখন সেটা হয়ে গেল কি? পার্মানেন্ট টিস্যু। ঠিক আছে? তো পার্মানেন্ট টিস্যু হয় প্ল্যান্টের যেসব টিস্যু প্রথমে মেরিস্টেমেটিক থাকে আর পরে পার্মানেন্ট টিস্যুতে পরিণত হয়। প্ল্যান্টে তার মানে যে কোনো টিস্যুই প্রথমে কী থাকছে? প্রথমে মেরিস্টেমেটিক থাকছে, তারপরে পার্মানেন্ট হচ্ছে। আমি আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। যে কোনো টিস্যুরই তো প্রথমে গ্রোথ হয়, তাই না? যে কোনো টিস্যুরিতে প্রথমে গ্রোথ হয়, তারপরে তো একটা সময় গিয়ে গ্রোথটা বন্ধ হয়ে যাচ্ছে। তো যখন গ্রোথটা হচ্ছে সেই সময় টিস্যুগুলোকে বলছে মেরিস্টেমেটিক টিস্যু। আর গ্রোথটা হওয়ার পর আর গ্রোথ হবে না, ঠিক আছে? আমাদের বলে না যে তোদের এই বয়স অবধি গ্রোথ হবে, ভালো করে খাওয়া দাওয়া কর, ইয়ে কর, কেন বলে? তো ওই সময়টা একটা স্টেজ থাকে যে সময়টা আমরা হাইট বাড়ে, চেহারা ডেভেলপ হয়, তাই তো? তো ঠিক গাছের ক্ষেত্রেও ঠিক সেম ব্যাপার, প্ল্যান্টের ক্ষেত্রেও ঠিক সেম ব্যাপার, ওদেরও গ্রোথ হচ্ছে। তো টিস্যুগুলোর যখন গ্রোথ হচ্ছে তো এই সময়টা যে টিস্যুগুলো থাকছে সেগুলোকে বলছে মেরিস্টেমেটিক টিস্যু। আর আফটার গ্রোথ মানে যখন এবার গ্রোথটা বন্ধ হয়ে যাচ্ছে আর ওগুলো বাড়বে না, তো তখন সেটাকে বলছে হলো পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যুর যে সেল স্ট্রাকচার সেগুলো কেমন, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে সেল স্ট্রাকচার, মেরিস্টেমেটিক টিস্যুর যে সেল স্ট্রাকচার, ঠিক আছে, সেল স্ট্রাকচার, দে আর ভেরি অ্যাক্টিভ। কী বললাম? দে আর ভেরি অ্যাক্টিভ। কেন কথাটা বললাম দে আর ভেরি অ্যাক্টিভ কেন বললাম? কারণ অবভিয়াসলি সেল ডিভিশন খুব ফাস্ট হচ্ছে, তাই তো? এদের মধ্যে সেল ডিভিশনটা খুব ফাস্ট হচ্ছে, তো অবশ্যই ওরা খুব অ্যাক্টিভ তো হবেই, তাই না? সেল ডিভিশন ফাস্ট হচ্ছে তাহলে তো ওরা খুব অ্যাক্টিভ হবেই। তারপর হচ্ছে সেকেন্ড পয়েন্ট, এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ডেন্স সাইটোপ্লাজম, সেলের মধ্যে যে প্লাজমা থাকে, ঠিক আছে, তাকে আমরা কি বলি? সাইটোপ্লাজম বলি। সেলের মধ্যে যে প্লাজমাটা থাকে সেটাকে আমরা বলি সাইটোপ্লাজম, যেটা অনেকটা জেল লাইক মেটেরিয়াল হয়, তাই না? জেলের মতো হয় অনেকটা মেটেরিয়ালটা, জেল মানে থকথকে, জেল যেমন থকথকে হয় ওরকম হয়, তাই তো? তো থিক সাইটোপ্লাজম হয়, এক্ষেত্রে কী হয়? থিক সাইটোপ্লাজম হয়। প্ল্যান্ট সেলের সেল ওয়াল জেনারেলি থিক হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? প্ল্যান্ট সেলের সেল ওয়াল জেনারেলি কী হয়? থিক হয়। এর যে তো কি বললাম তাহলে? প্ল্যান্ট সেলের সেল ওয়াল জেনারেলি কী হচ্ছে? থিক হয়, আর এর সেল ওয়াল থিন হয়, ঠিক আছে? প্ল্যান্ট সেলের সেল ওয়াল জেনারেলি কী হয়? থিক হয়, আর এর সেল ওয়াল কী হচ্ছে? থিন হচ্ছে। এবং দে হ্যাভ নো ভ্যাকিউল, ঠিক আছে? এদের কিন্তু কোনো ভ্যাকিউল থাকে না। বেসড অন দেয়ার লোকেশান ওরা থ্রি টাইপস হয়। আমি আগেই বলেছিলাম এরা থ্রি টাইপস হয়। কি? অ্যাপিক্যাল, ল্যাটারাল আর ইন্টারক্যালারি, তাই তো? অ্যাপিক্যাল মেরিস্টেমেট, ল্যাটারাল মেরিস্টেমেট আর হলো ইন্টারক্যালারি মেরিস্টেমেট। তো এপিক্যালটা কোথায় প্রেজেন্ট থাকে? এই যে প্ল্যান্ট, ঠিক আছে, প্ল্যান্টের একদম আমি বলেছিলাম টিপ অফ প্ল্যান্ট, তাই তো? তার মানে বা স্টেম, অ্যাকচুয়ালি স্টেম, তো স্টেমে প্রেজেন্ট থাকে অ্যাকচুয়ালি, মানে টিপ অফ দ্য স্টেম, মানে এটা প্রেজেন্ট থাকে। যদি এরকম কোশ্চেন আসে যে অ্যাপিক্যাল মেরিস্টেমেট কোথায় প্রেজেন্ট থাকে, তো তাহলে কী লিখবে? স্টেমের টপে, অর্থাৎ কাণ্ডের একদম ওপরের অংশে, বা রুটের একদম এন্ড, ঠিক আছে? এই যে রুট, ঠিক আছে, রুটের একদম এন্ড পোর্শনে, ঠিক আছে, রুটের একদম এন্ড পোর্শনে, অথবা কাণ্ড বা স্টেমের একদম টপ পোর্শনে এটা প্রেজেন্ট থাকে, ঠিক আছে? যেটা নর্মালি প্ল্যান্টের লেন্থ, ঠিক আছে, অর্থাৎ প্ল্যান্ট লম্বা হতে বা গ্রোথ করার জন্য হেল্প করে, গ্রো করার জন্য হেল্প করে। ল্যাটারাল মেরিস্টেমেট প্ল্যান্টের থিকনেস, অর্থাৎ এই যে প্ল্যান্টের থিকনেস, তাই তো, থিকনেস বাড়াতে সাহায্য করে। এটাও স্টেমেও থাকে আবার রুট দুটোতেই
থাকে, ঠিক আছে। আর ইন্টার গ্যালারি মেরিস্টেমেট এটা কি কোথায় থাকে, এটা লিপসের পয়েন্টস বা নোটসে থাকে, ঠিক আছে। এখান দিয়ে যে নতুন যে ধরো একটা স্টেম হচ্ছে বা এই যে লিভসের যে পয়েন্ট সেইখানে থাকছে হলো এই ইন্টার গ্যালারি মেরিস্টেমেট। ক্লিয়ার? তো ইন্টার গ্যালারি মেরিস্টেমেট তাহলে লিভ মানে পাতার একদম পয়েন্টে থাকছে, ঠিক আছে, একদম কোনায়। আর কোথায় থাকছে, নোটসে, ঠিক আছে, যেখান থেকে নতুন আবার একটা যে স্টেম আছে সেখান থেকে একটা নতুন যে নোটস তৈরি হচ্ছে সেখানে থাকছে, ঠিক আছে। এখানে থাকছে ইন্টার গ্যালারি মেরিস্টেমেট, ঠিক আছে, যেটা ওখানকার বৃদ্ধিতে হেল্প করে। তো এইটার বাড়তে কে সাহায্য করছে, এই যে আর একটা যে নতুন নোটস তৈরি হচ্ছে সেটার বৃদ্ধিতে কে সাহায্য করছে, সেটা হচ্ছে ইন্টার গ্যালারি মেরিস্টেমেট, ঠিক আছে। তো আমি আজকে প্ল্যান্ট টিস্যুর ইন ডিটেলসটা আলোচনা করলাম। আমি নেক্সট ভিডিওতে অ্যানিম্যাল টিস্যুটা আলোচনা করব। তো আজকে এই অবধিই থাকছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর অবশ্যই তোমরা প্রিভিয়াস ভিডিওসগুলো দেখো, যারা এখনও প্রিভিয়াস ভিডিওসগুলো দেখোনি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওসগুলো দেখো। এবং যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে তো আমি বারবারই বলছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও বা আমায় পার্সোনালি হোয়াটসঅ্যাপ করো, কোনো অসুবিধা নেই, আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করব। প্রত্যেককে কিন্তু আমি হেল্প করছি। আবারও বলছি, ভিডিওটা আপলোড করে দিলাম ব্যাস আমার কাজ শেষ তা কিন্তু নয়, আমি দায়িত্ব মুক্ত হয়ে গেলাম এরকম নয় ব্যাপারটা। যখন যেখানে প্রবলেম হবে আমাকে জিজ্ঞেস করো, আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করব। অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আর ফেসবুক গ্রুপে জয়েন করো, তাহলে তোমরা ওখান থেকে অনেক হেল্প পেয়ে যাবে, ঠিক আছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই যাতে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশানটা পৌঁছে যায়। থ্যাংক ইউ।